السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। দেখেন, এই মাদ শব্দের অর্থ হলো খিঁচনা, টান দেওয়া। মাদুন আরবি শব্দ, এর বাংলা অর্থ কি? যে টেনে পড়া। তাহলে আজকের যে কোন অক্ষর কি আসলে কতটা টান দিয়ে পড়তে হবে তার বর্ণনা এখানে পড়বো। এতদিন আমরা শুধু একালি পরিমাণ টান দিয়ে পড়ে এসেছি, আর কিছু অক্ষর আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। আজকের এই কিছু কায়দা আমরা পড়বো, যেগুলো কোথায় দু আলিফ টান দিতে হবে, কোথায় তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, কোথায় চার আলিফ পরিমাণ টান দিতে হবে, কোথায় পাঁচ আলিফ পরিমাণ টান দিতে হবে। সেই পড়া আজকে আমরা পড়বো। কারণ আজকে যে সবক নাম্বার 21-এ কিসের বর্ণনা আছে? সবাই বলেন, মুড অবস্থায় বলেন, মিউট অবস্থায় বলেন, মাদ এর বর্ণনা। মাদ শব্দের অর্থ হলো টান দেওয়া। ঠিক আছে? তাহলে আমরা দেখেন, মাদ চার প্রকার। তাহলে যে টান দেওয়ার যে প্রক্রিয়া আছে, চার রকমের টান হতে পারে। দু আলিফ হতে পারে, তিন আলিফ হতে পারে, চার আলিফ হতে পারে, পাঁচ আলিফ হতে পারে। সেই চারটে কিসিম কি কি? এক নম্বর হলো মাদ্দে মুত্তাসিল। এগুলো মুখস্থ করেন, বলেন, বলতে থাকেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। মাদ্দে মুত্তাসিল। দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল। তৃতীয় হলো মাদ্দে লাজিম। আর চতুর্থ হলো মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে এক নম্বর কায়দা মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল দ্বিতীয়, তৃতীয় হলো মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এবার আমরা এক একটা করে সংজ্ঞা জানবো। সর্বপ্রথম মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? দেখেন, হরুফে মাদ, হরুফে মাদ্দা। হরুফে মাদ্দা তিনটি আছে, আমরা এর আগে সবক নাম্বার কয়ে পড়ে, ছয়ে পড়ে এসেছিলাম। হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। এই হরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই কথাটা আমার সাথে সাথে আপনারা বলেন, যে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মাদকে মদ্দে মুত্তাসিল বলা হয়। আর মদ্দে মুত্তাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ আপনি দু আলিফ দিতে পারেন, আড়াই আলিফ দিতে পারেন, তিন আলিফ পরিমাণ দিতে পারেন। আরো একবার বলেন, যে মদ্দে মুত্তাসিলের তারিফ কি? যে হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এই মদকে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাজিমুল হক ভাই, মাইক বলবেন। তাজিমুল ভাই জি বলেন, হুজুর। মদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? হরফে মাদ্দে মাদ্দার পরে। হ্যাঁ, বলেন। হরুফে মাদ্দার পর, হরুফে হামজা মাদ্দার যদি পরে হামজার হামজার একই শব্দের মধ্যে, আসে, হামজার একই শব্দের মধ্যে যদি আসে, তাহলে মধ্যে, একে তাহলে একে মধ্যে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে দুই থেকে, মাদ্দে মুত্তাসিল থেকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, যেমন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একটু। যা আ, দেখেন এখানে এই যে চিহ্নটা আছে, এটা কিন্তু মদের চিহ্ন। এই যে একটা লম্বা মতো যে চিহ্নটা আছে, ঠিক আছে? তাহলে জি আমরা কি হুজুর। কায়দা বলেছি? যে আপনি তাজিমুল ভাই, আপনি আনমিউট করে নেবেন, মিউট করে নেবেন, অর্থাৎ মাইক বন্ধ করে নেবেন। হরফে মাদ্দার পরে দেখেন, জিম আলিফ দেবার যা, এটা হরফে মাদ্দা, অর্থাৎ আলিফ মাদ্দা। আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে। হামজা একই শব্দে এসছে কি হামজা দ্বিতীয় শব্দে এসছে, আপনারা কিভাবে বুঝতে পারবেন? আমি একটা সহজ করে বলে দিচ্ছি। যদি হরফে মাদ্দা এই জিম আলিফ দেবার যা, তারপরে ছোট হামজা আসে, তো আপনি এটাকে ভাববেন যে এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। অর্থাৎ হামজা একই শব্দে এসছে। আর একটা হলো হামজা আলিফের রূপে, আলিফের রূপে যে হামজা, যেমন এখানে দেখেন, আলিফের রূপে হামজা এসছে হরফে মাদের পরে, ফা ইয়াজের ফি, ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দার পরে হামজা এসছে আলিফের সকলে, অর্থাৎ আলিফের সকলে হামজা এসছে। এটা হলো হামজা দ্বিতীয় শব্দে এসছে। তাহলে এই হামজাকে, এই মদকে মধ্যে মুনফাসিল বলা হয়। তাহলে আমরা শুধু এখন মধ্যে মুত্তাসিলকে বুঝে নেবো, যে মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়। দেখেন, মধ্যে মুত্তাসিলকে বোঝার জন্য প্রথমে আমাদের কায়দা মুখস্থ করতে হবে, যে হরফে মাদের পরে হামজা একই শব্দে আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। তার চেনা দুটো রূপ উপায়: একটা হলো এই যে চিহ্নটা থাকবে, এরকম লম্বা চিহ্ন থাকবে, মদের চিহ্নটা এরকম লম্বা, আর তারপরে ছোট হামজা আসবে, এটা হলো মধ্যে মুত্তাসিল। ইমরান আলী ভাই খোলেন, এস কে ইমরান আলী ভাই হুম, বলেন, মধ্যে মুত্তাসিল কাকে হ্যাঁ। বলা হয়?
হরফে মাদ্দার পরে এই হরফে মাদ্দার পরে যদি হামজা আসে হুম। তাকে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিল বলা হয়। হ্যাঁ, ওই একে দু হামজাটা থেকে বলতে তিন হবে যে পরিমাণ তিন হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসে। হামজা হ্যাঁ, হামজা একই শব্দের মধ্যে আসলে, হামজা তাকে মধ্যে একই শব্দের মুত্তাসিল মধ্যে বলা আসলে হয়। তাকে দু থেকে মাকে মুদ্দাসিল বলা হয়। একে দু থেকে তিন পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে দুই হবে। থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও, তিন পরিমাণ, হ্যাঁ, দুই থেকে এখানে আমি তিন একটু পরিমাণ বুঝিয়ে দিচ্ছি পরিমাণ দেখেন। টান। প্রথমে যে উদাহরণটা দিয়েছে, জিম আলিফে যাবার যা, এটা আলিফে মাদ্দা আছে, তারপরে হামজা একই শব্দে এসছে। তারপরে সিন ইয়াজের সি, এটা ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দার পরে হামজা এসছে একই শব্দে, সুতরাং এটাও মাদ্দা মুত্তাসিল। তারপরে মিসালটা ওয়াও মাদ্দা দিয়েছে, ওয়াও মাদ্দা, সিন ওয়াও পে সু, ওয়াও মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে, এটাও মধ্যে মুত্তাসিল বলা হয়। এই প্রত্যেক থেকে দু থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, হাসানুজ্জামান ভাই, আপনি প্রথমটা পড়ে শোনান তো। হ্যাঁ, অবশ্যই তাজিমুল ভাই, আপনার সময় দেওয়া হবে বলার জন্য, পড়ার জন্য। হ্যাঁ, হাসানুজ্জামান ভাই প্রথম পড়েন। জিম আলি জবর যা। হ্যাঁ, এখানে বানান করার সময় বলতে হবে জিম আলিফ মাদ জাবার যা, এর উপরে যে এই চিহ্নটা আছে এটা আচ্ছা আচ্ছা মাদের চিহ্ন। আচ্ছা। জিম আলি মাদ জবর যা। হুম। হামজা তিন আলিফ জাবার, টানলাম আর হামজা হামজা। জাবার আ। আ, আ। তাহলে কি হলো, কি হলো, পুরোটা কি হলো? হুম। যা। আ। যাটা আরো বেশি টানতে হবে, কারণ তিন আলিফ পরিমাণ টানতে হবে। যা যা। জিম আ, যা। আ, আটা বলেন, হামজাটা আস্তে করে বলেন, যা আ। যা। দেখেন, আমরা কোরআন শরীফে পড়বো, আস্তে করে বলছি। কোরআন শরীফে একটা ছোট্ট হুম। সূরা আছে, আমি একটু বলে দিচ্ছি। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওখানে যা, এই যা এখানে এসেছে, টানতে হবে আপনার। ইদা যা, জানা টান দেন, যা আ। যা। আ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা আর করেন, টানো দেবেন। ইজরা করেন। যদি মাদের হরফের পরে যদি একই জায়গায় যদি হামজা আসে, তাহলে একে মধ্যে মুত্তাসিল বলে। হ্যাঁ, একে তিন আমি আলিফ পরিমাণ হ্যাঁ টেনে আমি পড়তে বলছি হবে। যে পুরো আপনি ইজরা করেন, মোকাম্মাল ইজরা করেন, যে জিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া হ্যাঁ। নিষেধ। জিম 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 জিমের ওপর আছে আলিফ আছে, তো এটা হারাকাতে হারাকাত টান দেওয়া নিষেধ। এবং জিমের আলিফ ওপরে মাদ আছে, তাহলে মাদের আলিফকে মাদকে তিন আলিফ করে টানতে হবে। এবং হামজার উপরে জবর আছে, তাহলে এটা হচ্ছে হারাকাত, এখানে টান দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে হ্যাঁ, ও মুত্তাসিলকে দুই মধ্যে থেকে তিন আলিফ মুত্তাসিল বলা পরিমাণ হয়। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে তিন আলিফ হাসানুজ্জামান ভাই। টানতে হবে। হ্যাঁ, তাজিমুল ভাই খোলেন। তাজিমুল ভাই একটা পড়ার জন্য ছটফট করছেন, দিল মানছে না। চলেন, মাশাআল্লাহ, এরকম হওয়া দরকার হ্যাঁ নেই, পড়ার বুঝলি, জন্য আমার আগ্রহী। একটা, আমি আমি পড়ার জন্য না, আমি যে যা হাটা উপরে আলিফ, আলিফের উপরে যে ওই চিহ্নটা আছে না, হুম। তো ওই চিহ্নটা প্রথম দেখলাম, তো তার জন্য ওইটাই জিজ্ঞেস করার আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা। না, ওটা আমি বলে দিলাম হ্যান্ডরাইট তো, করে দিলাম। যে আমরা যে আর মাদের যে মাদের যে মানে বিশেষ করে দেখেন একটা বিষয়, যে এই কায়দাটা আপনারা মুখস্থ করছেন এখন, কিন্তু যখন কোরআন শরীফের রিডিং তাড়াতাড়ি পড়তে হবে, ওখানে অত খেয়াল থাকবে না। তাই মুসান্নিফ বা যারা এই ইয়ারাব লাগিয়েছেন, অর্থাৎ জাবর জের পেশ এই মদ লাগিয়েছেন, তারা আপনাদের দিকে ভেবে, আমাদের দিকে ভেবে, যে একটা চিহ্ন দিয়েছে, যে এইটাকে, এই যে চিহ্নটা আছে এটার মধ্যে মুত্তাসিলের চিহ্ন, যে এরকম চিহ্ন থাকলে আপনি তিনালি পরিমাণ টান দিয়ে পড়েন। আপনার কায়দা মুখস্থ না থাকলেও আপনি তিনালি পরিমাণ টান দিয়ে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে। জি হুজুর। ঠিক আছে তাজিমুল ভাই, মাইক বন্ধ। আব্দুল গাফফার ভাই করেন, আব্দুল গাফফার। হ্যাঁ, জি তাজিমুল। হুজুর। হ্যাঁ, মাশাল্লাহ, তো এই আমি যে দ্বিতীয়টা যেটা ইয়ে করেছি, মার্ক করেছি, লাল মার্ক করেছি, এটা পড়েন। তিন ইয়াজের সি। সিন ইয়া মদ জের সি, এটা মাদার চিহ্ন আছে, সিন ইয়া মাদ জের সি। তিন ইয়া মধ্যের সি। তারপরে হামজা, লাম। হামজা তাজা, ওটা লাম নয়, ওটা হামজা, আলিফের উপরে হামজা আছে। তারপর আত, সি আত, সি। ইজরা করেন।
এর নিচে জের আছে, যেটি হলো হারাকাত। না, এখানে হারাকাতটা বলতে হবে না, তাহলে এখানে এরকম বলবেন, দেখেন আমি একটু বলে দিচ্ছি। ইয়া সাকিনের ইয়ায় মাদ্দা, সিন ইয়াজের সি, ইয়ায় মাদ্দার পরে হামজা এখানে একই শব্দে এসছে, তাই একে মদ্দে মুত্তাসিল বলা হয়। মদ্দে মুত্তাসিলকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিলিয়ে পড়তে মাশাআল্লাহ, হবে। আব্দুল গফফার ভাই চেষ্টা করেছেন, মাশাআল্লাহ, নতুন সবক তারপরেও চেষ্টা করছেন, আমি এখন পড়াইনি তারপরেও পড়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, আবুল কালাম ভাই বলেন। জি হুজুর। হ্যাঁ, পড়েন, শেষেরটা পড়েন। সু উ। মাশাআল্লাহ, আরো একটু টান তিন দেন। অপে 3 আলিফ সু পরিমাণ হয়নি। উ। হুম, চলেন। ইজরা ইজরা। করবো হুজুর? হ্যাঁ, ইজরা করেন। তিনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, না না না, হারাকাতের পর এখানে দ্রুত পেশ করতে বললে, হয়। এখানে যদি আপনি পেশ পড়েন তাহলে সিনটা কি আপনি তাড়াতাড়ি পড়তে পারবেন? সিনটা কি কিন্তু আপনার তিন না। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই জন্য বলতে হবে যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও ওয়াও মাদ্দা, মাদ্দা। ওয়াও মাদ্দার পরে হরুফে, হুম। ওয়াও মাদ্দার পরে হামজা একই শব্দে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ দুই টান থেকে দিয়ে তিন পড়তে হবে। আলিফ পর্যন্ত তারপরে টান হামজার দিতে উপরে হবে। পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়বে, এটা বলতে হবে। ঠিক আছে, হুজুর একটা মাশাআল্লাহ। জিজ্ঞাসা, বলেন। ওই একই শব্দে যে কথাটা বলতেছেন, একই শব্দে, মানে আমি ঠিক বুঝতে পারতেছি না, হ্যাঁ, একই ওটা আপনারা শব্দে এখন মানে। বুঝতে পারবেন না, এটা গ্রামাটিক্যাল কায়দা। যারা যখন আপনারা মাওলানা ক্লাস যদি আপনাদের পড়ার সুযোগ হয়, অর্থাৎ আপনার যদি হ্যাঁ। নহু সরফ অর্থাৎ গ্রামারের যে কায়দা আছে সেই কায়দা যদি আপনার পড়ার সুযোগ হয়, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা একই শব্দে এসছে, কোনটা দ্বিতীয় শব্দে এসছে। এখন আপনাদের বোঝার জন্য আমি সহজ ভাষা বলে দিয়েছি, যে ওই হামজাটা যদি ছোট হামজা, এরকম ছোট অরিজিনাল যে হামজা, এই হামজার আকৃতিতে আসে, তাহলে বুঝবেন যে একই শব্দে এসছে। আর এখানে দেখেন হামজাটা আলিফের সকলে হামজা এসছে, দেখেন এইটা আলিফের সকলে হামজা এসছে, অর্থাৎ আলিফের উপরে জবর হুম। সেটা হামজা। তো এইরকম আলিফের সকলে হামজা এলে তাকে তাকে বলা হয় হামজা দ্বিতীয় শব্দের। ঠিক আছে, যেমন এখানে আমরা এখন। তত তত- ততদিন পর্যন্ত ছাড়ছি না হুজুর, সাথে থাকবেন আর ঠিক দোয়া আছে, করবেন। ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা। এটা আরবি একটা গ্রামাটিক্যাল কায়দা। সেই কায়দাটা যদি আপনাদের আমি এখন এখানে বোঝাই, আপনারা বুঝতে পারবেন না, বা বুঝতে অনেকে পারবেন কিন্তু অসুবিধা হবে। মানে ফা ইয়াজের ফি, এটা একটা শব্দ। মানে এই শব্দটা তো আপনি জানেন না, আরবি শব্দ, তো এর মানে কি হয় সেটা আমরা জানি। তারপরে আমরিনা, এটা একটা আলাদা শব্দ। তাহলে এখানে এই যে হামজাটা এসছে, দ্বিতীয় শব্দে হামজা এসছে। আর এর আগে আপনারা যেটা শোনালেন, যা, জিম, হামজা মুআজ্জাম যা, আর হামজা যা, এটা একটা শব্দ। এর মানে হলো যা মানে আশা। তাহলে এটা একটা শব্দ, একই শব্দের মধ্যে হামজা এসেছে, মানে একটা বাক্য নিয়ে কয়েকটা শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয় না? তো সেরকম ভাবে এই শব্দগুলো যখন আপনারা গ্রামার পড়বেন, ডিকশনারি পড়বেন, তার অর্থ পড়বেন, তখন বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবে না। আপনাদের জন্য সহজ করে আমি দিয়েছি, যে ছোট হামজা আসলে সেটাকে বুঝবে একই শব্দ, একই শব্দে এসছে। আর যদি বড় আলিফের সকলে হামজা আসে, সেটাকে বলতে হবে যে হামজা দ্বিতীয় শব্দে এসছে। এখন আমরা মধ্যে মুনফাসিল পড়বো। মধ্যে মুনফাসিলের কায়দা একদম সোজা, যদি আপনাদের মধ্যে মুত্তাসিলের কায়দা বুঝে আসে। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? হরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরফে মদের পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, অর্থাৎ মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিলের একই টান, 2 থেকে 3 আলিফ। এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। ফা ইয়াজের ফি, ইয়ায় মাদ্দা, তারপরে হামজা এস, এই হামজাটা দ্বিতীয় শব্দে এসছে, দ্বিতীয় শব্দের প্রথমে। এই ফাটা একটা আলাদা শব্দ, এর মানে আলাদা। আর আমরিনা একটা আলাদা শব্দ, এর মানে আলাদা। তো এখানে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে। আর আপনাদের জন্য বোঝার জন্য বলেছি যে হামজাটা আলিফের, আলিফের সকলে আসবে। তো সেই জন্য করে এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুজুর বলছে আমি লাইভে আসতে পারিনি, এখনই এলাম আমি। ঠিক আছে, আপনি তবে ছিলাম না, নামাজ পড়তে গেছিলাম। আপনি শুনতে থাকেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। সবে মাত্র ঠিক আছে। ওবায়দুর রহমান ভাই বলেন। জি হুজুর। হ্যাঁ, এই পড়াটা পড়ে শোনা আপনার, সর্বপ্রথম বলেন ওবায়দুর রহমান ভাই, মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মধ্যে মুনফাসিল, ফায়ের উপরে মাদ্দা আসছে। না, মাদ্দে মুনফাসিল বলা হয় হরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। আচ্ছা, আপনি এটা পড়ে শোনান। ফি আমরিনা
না। ফি আমরিনা। মাশাআল্লাহ। বানান করেন, ইজরা করেন। ফাইয়া ফাইয়া মাদের ফি হামজা মিন্দাল আম ফি আম রাজেরিন আজাবান্না ফি আমরিন্না। মাশাআল্লাহ, খুব সুন্দর ইজরা করেছেন। তবে দেখেন, ইজরার ক্ষেত্রে যেখানে টান হবে সেখানে টান দিয়ে ইজরা করবেন। যেমন আপনি বলেছেন ফা ইয়া মদের ফি, টান দিয়ে বলতে হবে। হামজা মিম জবর আম, ফি আম, রজেরি নুন আলি জবর না, ফি আমরিনা। মিম আলিফের এটা গুণনা হবে না স্যার? মিম মিম আলিফের সঙ্গে এটা তো গুণনা হবে। না, গুণনা হবে না। মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে হরফে বা বা মিম ছাড়া অন্য অক্ষর রয় এসছে, তাই মিমকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহারের সময় বলা হয়। এই কায়দা পিছনে আমরা পড়ে নিয়েছি। গুণনা হবে না। ফি, টান হবে 3 আলিফ পরিমাণ। ফি আমরিনা। ঠিক আছে, শামীম আহমদ ভাই বলেন। শামীম আহমদ ভাই বলেন, মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? কলু মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? হুরুফের মাত্রার পরে হুরুফের মাত্রার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের হামজা প্রথমে দ্বিতীয় আসে। শব্দের প্রথমে আসলে আসলে তাকে মধ্যে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মুনফাসিল মুনফাসিল। বলে। হ্যাঁ, মাদ্দে একে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। ঠিক আছে, পড়েন তো। কলু পুরোটা ইন্না পড়েন। হ্যাঁ, যেখানে 3 আলিফ পরিমাণ টান আছে 3 আলিফ পরিমাণ টান দেন, যেখানে 1 আলিফ টান আছে সেখানে 1 আলিফ দেন, যেখানে গুণনা আছে সেখানে গুণনা করেন। কলু ইন্না তাহলে দেখেন, কটা 1 আলিফ টান, তার পরিমাণে লামটা 3 আলিফ টান, তাহলে কফের থেকে 2 ডবল বেশি টান দিতে হবে। কলু ইন্না। চলেন বলেন। জি হুজুর। কলু ইন্না মদের টানটা হচ্ছে না, অর্থাৎ লামের টানটা হচ্ছে না। কলু ইন্না। কলু ইন্না ইন, গুণনা করতে হবে, নুনের উপর তাসদিদ আসছে। ইন্না। ইন্না চলেন, এটিকে ইজরা করেন। আলিফের ডান দিকে এর জবর এসছে। কাপের উপরে আলিফের ডান দিকে জবর আলিফের এসছে। ডান দিকে যাবার আছে। হ্যাঁ, আলিফের ডান দিকে যাবার আছে, যাবারকে তাড়াতাড়ি পড়তে হয়, এটা হারাকাত। না না, ভুল হচ্ছে। আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, এটা 1 আলিফ পরিমাণ টান এক দিয়ে আলিফ পড়তে হবে। পরিমাণ টান দিয়ে পড়তে টান হবে। দিয়ে পড়তে হবে। তারপরে জি জি। ওয়াও তাস সাকিনের ডান দিকে এম, লামের উপরে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও ওয়াও সাকিনের মাদ্দার ডান পরে, দিকে হ্যাঁ, ওয়াও মাদ্দার ওয়াও পরে সাকিনের ডান দিকে পেশ এসছে। পেস আছে, ওয়াও পেস মাদ্দা, আছে, ওটা ওয়াও মাদ্দা। ওয়াও আর মাদ্দার পরে, সাকিনের ওপর তারপরে বলেন ওয়াও মাদ্দার ওয়াও মাদ্দা পরে পরে তাসদির আছে। হামজা। ওয়াও মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাই একে মদ্দে মুনফাসিল বলা হয়। মদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা বলতে হবে। ঠিক আছে শামীম ভাই, এটা আজকে নতুন পড়া আপনি ইজরা করছেন, তাই একটু সমস্যা হচ্ছে। কালকে এর পরে সবাইকে দেখবেন ইনশাল্লাহ আপনার সমস্যা হচ্ছে না আর। ঠিক আছে শামীম ভাই, একটু সুন্দর শুনিয়েছেন। সাবির আলী ভাই খোলেন, শেষেরটা পড়েন, জলদি পড়েন সাবির আলী ভাই। হুজুর বলছে আমার তো কোনো হয় না, আমি এক্ষুনি এলাম লাইভে, আমি শুনি নাই না পড়াটা। ঠিক আছে, আপনি শুনতে থাকেন, আপনি শুনতে থাকেন, দেরি করে কেন আসছেন? টাইমের একটু মেনটেন করে শেখেন। আমরা আমরা আপনাদের জন্য সমস্ত ব্যস্ততা সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট টাইমে আপনাদের জন্য এখানে আমরা তৈরি থাকি। তো আপনারা টাকা দিয়ে পড়ছেন, আপনাদের পকেট থেকে টাকা বেরোচ্ছে, তো আপনিও চাইবেন যে আমি এই কোরআনের জন্য আল্লাহর জন্য জাস্ট টাইমে এসে ইনশাআল্লাহ। এই সাবির আলী ভাইয়ের তো রেকর্ড ছিল এক সময় যে আমি জুম খুলতাম আর সাবির আলী ভাইকে সবার প্রথম দেখা পেতাম, কিন্তু এখন সাবির আলী ভাই কি ব্যস্ত হয়ে গিয়েছেন? মানে আমার সেই যে চাচাদের ভাই বিয়ে তো আমি ঠিক বিয়ে আছে, গেলে ঠিক আছে, ছিলাম না, ঠিক আবার আছে। নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গেলাম না, আসতে দেরি হয়ে গেলো, পানি হয়েছিল আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, চেষ্টা করবেন আবারও। ঠিক আছে। গোলাম মর্তজা ভাই খোলেন। কালিমুদ্দিন ভাই খোলেন, দেরি করলে হবে না। না আমি খুলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইন্না হুম, আন চলেন। জাল
না, হ্যাঁ, ইন্না আনজালনা। মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন, তবে টানটা একটু ভুল হচ্ছে, টানটা আর একটু বেশি দিতে হবে। ইন, ইনটা প্রথমে নুনের ইন্না উপরে তাহলে গুণনা করতে হয়, নুনটা প্রথম গুণনা করবেন, তারপরে টানটা হবে। ইন্না ইন্না আনজালনা। আনজালনা। দেখেন কোরআন শরীফের একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল কদর, লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদরের বিষয়ে, শবে কদরের রাত্রির বিষয়ে সেই সূরায় বলা হয়েছে। সেই সূরাটার একটা প্রথম অংশ এখানে দেওয়া হয়েছে, ইন্না আনজালনা। ইজরা করেন। আহ হামজার নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার সে অক্ষর নিজে। আর নুন আলিফের পরে হামজা দ্বিতীয় রূপে এসছে। দ্বিতীয় শব্দের তাই প্রথমে এসছে। দ্বিতীয় শব্দের প্রথমে হামজা দ্বিতীয় রূপে এসছে। আহ তাই একে মধ্যে তাই একে মুনফাসিল দুই বলা থেকে হয়, মধ্যে হ্যাঁ, তাই মুনফাসিল একে বলা হয়। মাদ্দে মুনফাসিল বলা হয়, এবং একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে গোলাম মর্তুজা আ- ভাই, আমি এই ইজরাটা শুনতে যাচ্ছিলাম, যার কারণে নুনের একটা ইজরা ছেড়ে গিয়েছে, আমি কিছু বলিনি, যে নুনের উপরে তাসদিদ আছে, নুন তাসদিদকে গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, ও মাশাআল্লাহ, হ্যাঁ, গোলাম নুনের মর্তুজা ভাই উপরে খুব সুন্দর তাসদিদ আছে, বলেছেন। ঠিক। ঠিক আছে, তাহলে মাদের যে চারটে কায়দা, চারটে কায়দার মধ্যে দুটো কায়দা আমরা কাকে বলে মুখস্থ করে নিলাম, এবং কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সেটা আমরা জেনে নিলাম। এখন আমরা তৃতীয় কায়দাটি পড়বো। তৃতীয় কায়দা হলো মাদ্দে লাজিম। দেখেন হরুফে মাদ্দার পরে যদি সাকিন কিংবা তাসদিদ আসে, হরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, অর্থাৎ সব থেকে বেশি টান দিতে হয় মাদ্দে লাজিমকে। কখন হয় মাদ্দে লাজিম? হরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাসদিদ আসে। যেমন দেখেন এখানে আল, আনা, দেখেন হামজা, খাওয়া যাবার এটা হচ্ছে কি হরুফে মাদ্দা, হামজার উপরে খাওয়া যাবার আছে, খাওয়া যাবারটা আলিফে মাদ্দা সমতুল্য। আর তারপরে দেখেন লামের উপরে সাকিন এসছে। আর আমাদের কায়দা হলো হরুফে মাদ্দার পরে যদি সাকিন আসে অথবা তাসদিদ আসে, তাকে মাদ্দে লাজিম বলা হয়। 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, 3 থেকে 5 আলিফ। তাহলে পড়তে হবে আল, আনা। তারপরে দেখেন হা, আলিফ মদ যাবার হা, আলিফে মাদ্দা, আলিফে মাদ্দার পরে জিমের উপরে তাসদিদ এসছে, তাই একে মধ্যে লাজিম বলা হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। হাজুকা ওয়াসসাফাতি। কালিমুদ্দিন ভাই, আপনি মিউট করে নেন, মাইক বন্ধ করে নেন। হুম। মিজানুল হক ভাই, মাইক খুলেন তো। জি হুজুর। হ্যাঁ, মিজানুল ভাই বলেন, মাদ্দা লাজিম কাকে বলা হয়? হবে না হুজুর? হরিফে মদের পরে, হরিফে মাদ্দার পরে কি আসলে মাদ্দা লাজিম হয়? চেষ্টা করেন না, হাল ছাড়বেন কেন, চেষ্টা করেন না। হরিফে মাদ্দার পরে সাকিন, ওকে, মাদার পরে সাকিন, সাকিন অথবা তাজদিদ আসলে তাসদির আসিলে মাদ্দে লাজিম হয়, তাকে হরুফে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে কত আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 3 থেকে 5 আলিফ। মাশাআল্লাহ, তবে ভয় করছিলেন কেন? এমডি সাজিবুল শেখ ভাই খোলেন। সাজিবুল ভাই বলেন, সিজাবুল ভাই বলেন, মাদ্দে লাজিম কাকে বলা হয়? আওয়াজ আসছে না সাজিবুল ভাই। হ্যাঁ, মাদ্দে লাজিম কাকে বলা হয়? আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে, আপনার থেকে পরে শুনে নেব। আহ তাহলে মোটামুটি আপনাদের জানা হয়ে গিয়েছে যে মাদ্দে লাজিম বলা হয় হরফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে, তাকে মাদ্দে লাজিম বলা হয়। যেমন এখানে আমি তিনটে একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হামজা, লাম, মদ যাবার আল, হামজা খাড়া যাবার আল, আনা। দেখেন এখানে হরফে মাদের পরে
সাকিন এসছে, এই সাকিন, তাই 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, মাইক বন্ধ করে সবাই পড়তে থাকেন। হাজুকা, হা জিম মদ যাবার হাজ, কারণ জিমের উপরে তাসদিদ এসছে, তাই এটাকে মদ্দে লাজিম বলা হয়। হাজ, জিম অপেশ জু, হাজুকা। ওয়াও সাদ যাবার ওয়াস, সফা যাবার সফ, ওয়াসফ, ফা খা যাবার ফা, ওয়াসফাতি, এটা মদ্দে লাজিম হয়ে গেল। একটা মদ বাকি আছে, সেই মদকে বলা হয় মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে আরজি ওয়াকফি, দেখেন মদ্দে আরজি ওয়াকফি সব থেকে সোজা। কাকে বলা হয়? হরুফে মাদ্দার পরে যদি থামলে তাকে মদ্দে আরজি ওয়াকফি বলে। মদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি কায়দা হলো মাদ্দা আরজি ওয়াকফি? হরফে মাদ্দা, 3টে মাদ্দা আপনারা জানেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। যদি এই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও এর শেষে আপনি থামেন, অর্থাৎ দাঁড়ান, দাঁড়িয়ে যান, তাহলে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এক আলিফের জায়গা। যেমন এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে মেসাল দিয়ে দেখিয়ে দিই। তাপেশ তু, কাফ জাল জাবার কাজ, তুকা জাল জের জি, তুকা জি, বা আলিফ নুন জাবার বান। দেখেন এখানে বা আলিফ জাবার বা, আলিফে মাদ্দা, আলিফের মাদ্দার পরে নুন, নুনের উপরে আমি থামছি, অর্থাৎ এখানে আমি দাঁড়াচ্ছি। তাহলে এই দাঁড়ানোর কারণে এটাকে মধ্যে আরজি ওয়াকফি। দেখেন, আরজি মানে কিছুক্ষণের জন্য, ওয়াকফি মানে থামা, মানে কিছুক্ষণের জন্য যদি আপনি যদি থামেন ওই জায়গায়, তো ওই থামার কারণে ওখানে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ, সেটাকে মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। তারপরে দেখেন নাস্তাঈন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই নাস্তাঈন এই এসেছে সূরা ফাতিহার মধ্যে আছে নাস্তাঈন। দেখেন আইন ইয়াজের ই শেষের দিকে, নুন সিন যাবার নাস, তা যাবার তা, নাস্তা আইন ইয়া নুন জের ঈন। দেখেন এখানে ইয়ায় মাদ্দা এসছে, আইন ইয়াজের ইয়ায় মাদ্দার পরে এখানে নুনের উপরে আমরা থামছি, অর্থাৎ দাঁড়াচ্ছি। এই দাঁড়ানোর কারণে আইন ইয়াজের যেটা ইয়ায় মাদ্দা ছিল, এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, বা 3 থেকে 4 আলিফ পরিমাণ টানতে হবে। এই মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। ওই আমরা বলি নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার 3 আলিফ পরিমাণ টান হবে। তারপরে দেখেন তা'লামুন, মিম ওয়াও পেশ মু, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার পরে নুনের উপরে আমরা থামছি, অর্থাৎ দাঁড়াচ্ছি। তো এই দাঁড়ানোর কারণে এখানে মদ হয়ে যাচ্ছে মাদ্দা আরজি ওয়াকফি, অর্থাৎ এই দাঁড়াতেই গেলে টানতে হবে 3 আলিফ পরিমাণ। আলিম মাদ্দার পরে দাঁড়ান, তাই ইয়ায় মাদ্দার পরে দাঁড়ান, তাই ওয়াও মাদ্দার পরে দাঁড়ান, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একে মধ্যে আরজি ওয়াকফি বলা হয়। যেমন তুকাজ্জিবান, নাস্তাঈন, তা'লামুন, এই পর্যন্ত। দেখেন এখানে হরফে মাদের যে 4টে কায়দা হলো, 4টে কায়দা আমাদের, আমি একজন থেকে শুনে নেবো যে 4টে কায়দা কি কি। এসকে ইমরান ভাই মাইক খুলবেন, হুম। বলেন 4টে কায়দা কি কি হয়েছে, মজার 4টে কায়দা আছে কি, নাম নাম বলেন। হরুপে মাদ্দার পরের অক্ষরে যদি হামজা একই অক্ষরের সঙ্গে যদি হামজা না না, আসে আপনি শুধু নাম করে বলে তাকে দেন, 4টে নামটা বলে দেন, আপনার কাকে বলা হয় আমি জিজ্ঞেস করিনি। 4টে কি কি? চারটে এমনি মুজাফফর ভাই হাত উঠিয়েছেন, ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই বলে দেবো। আছে। বলেন এমনি মুজাফফর আলী ভাই উম, বলেন। একটা আজকেকার সবক, ঠিক আছে, ইমরান আলী ভাই পরে বলবেন, ঠিক আছে, এমনি মুজাফফর ভাই হাত উঠিয়েছেন, দেখি কি বলতে চায়, বলেন। হুজুর ওই আমি 4টা বলবো নাম। বলেন বলেন নাম বলেন। চার চার প্রকার। 1 নম্বর হচ্ছে মধ্যে হুম মুনতাসিল, দুই হুম। নম্বর হচ্ছে মধ্যে মুনফাসিল, 3 নম্বর হচ্ছে মধ্যে লাজিম, 4 নম্বর হচ্ছে মধ্যে আরজি ওয়াকফি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছে। হাসানুজ্জামান ভাই বলেন, হাত উঠিয়েছেন, 4টে মত কি কি? সবাই মুখস্থ করে না, সবাই মুখস্থ, এটা আজকে সবক, না বলতে পারলে কোনো অসুবিধা নেই, বলতে মধ্যে পারলে আলহামদুলিল্লাহ। মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াক্ফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াক্ফ। আচ্ছা, এমডি ইকরাম মোল্লা ভাই, জি হুজুর, বলেন বলেন। মদের 4টে কিসিম কি কি বলেন। মধ্যে মুস্তাজিল, হুম, মধ্যে ওয়াজিব, মুনফাসিল, মাদ্দে মুনফাসিল,
মধ্যে লাজিম, লাজিম, মধ্যে আরজি ওয়াকফি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকেন যে আজকেকার এই ক্লাসে এই সবকে মানে তাদের আমি নাম নিইনি বা বলার সুযোগ পাইনি, 4টে কিসিম বলতে পারবেন, হাত ওঠান। যাদের নাম আমি নিইনি, কালিমুদ্দিন ভাই আপনার সুযোগ দিয়েছি বলার জন্য, অনেক সাথী এখনো আছে যারা এখনো বলার সুযোগ পাইনি, তাদেরকে বলছি। পাইনি হুজুর, না, হাত ওঠাতে বলেছি আমি। পাইনি হুজুর। আমি হাত ওঠাতে বলছি, আপনি হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ জি, হ্যান্ড রাইজ বুঝতে পারছি না কোনটা করতে হয়। দেখেন ভাই, আমাদের নুরানি কায়দা শেষ হতে চলেছে, যদি এখন হ্যান্ড রাইজ না বুঝতে পারেন। আচ্ছা, আপনারা সবাই হ্যান্ড রাইজ করে দেখান তো কেমন হ্যান্ড রাইজ অবশ্য করতে হয়। হ্যাঁ, এস কে ইমরান আলী ভাই হ্যান্ড রাইজ করেছেন। দেখেন, আমি সবাইকে আরো একবার বলে দিই, যেহেতু আপনাদের ক্লাসের টাইম হয়ে গিয়েছে, আমরা ডিভাইসে ক্লাস নেবো। অনেকেই হ্যান্ড রাইজ করেছেন, দেখেন আমি একটু বলে দিই, সবাই শুনে নেন। যারা এখনো হাত উঠাতে জানেন না, একটু শুনে নেন। হ্যাঁ, হ্যাঁ হয়েছে হুজুর, হয়েছে হয়েছে? হয়েছে হুজুর। হ্যাঁ হ্যাঁ, আপনাদের প্রত্যেকের মোবাইলের নিচে একটা লাভের মতো চিহ্ন আছে, দেখেন লাভের মতো। ওতে জি কি জি লেখা জি। আছে? ইংরেজিতে একটা শব্দ লেখা আছে, রিয়াকশন নাকি? ইংলিশ জানি না হুজুর। হ্যাঁ, আছে যে, ইংরেজি জানতে হবে না। আপনার মোবাইলে একটা লাভের মতো চিহ্ন আছে নিচে, ওই লাভের মতো ওখানে হাত মারবেন, তারপর আরেকটা অপশন হবে, ওখানে হাত আচ্ছা মারলে আপনার হাত উঠে যাবে। যেমন এখানে অনেকেই হাত আচ্ছা, এই উঠিয়েছেন। হাত উঠেছে, হুম। হাত এই উঠেছে হুজুর। কে কে বলছেন? আমার আমার পড়ালা হয়নি। আপনার নাম বলেন, নাম বলেন। জিয়ারুল শেখ। জিয়ারুল ভাই, আচ্ছা দেখছি, জিয়ারুল আমি শেখ। আমি একটু দেখে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি, সময় দেন। হ্যাঁ, জিয়ারুল ভাই হাত উঠিয়েছে, মাশাআল্লাহ, এই তো শিখে গিয়েছেন। তবে তাই না, এই কয়েকটা বিষয় আরো একবার বলে দিই। এই হ্যান্ড রাইজ করা, জি হাত উঠানো নামানো জি। একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আচ্ছা মিউট আনমিউট, মানে মাইক বন্ধ করা খোলা। তো এইসব বিষয়গুলো আপনাদের জানতে হবে অবশ্যই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা মোটামুটি সুন্দর আজকের হ্যাঁ সবক জি। অনেকের সুন্দরভাবে ইয়াদ হয়েছে, অনেকের ইয়াদ হয়নি। অনেকের সবক আমি শুনতে পেরেছি, অনেকে শুনতে পারিনি। তার কারণে আমি নেক্সট জুমে অবশ্যই, যেখানে পড়া শোনানোর জি বিষয়, এটা তো সবক, নতুন সবক, কারোর কারোর থেকে শুনেছি, কারোর জি। থেকে শোনা হয়নি, তো আপনারা মনে কষ্ট নেবেন না। যেখানে আপনাদের সবক শোনানোর না বিষয়, না। অর্থাৎ দ্বিতীয় জুমে, আপনাদের অবশ্যই সময় দেওয়া, সুযোগ দেওয়া হবে, আপনাদের থেকে অনেক সময় দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।